কথাই বলে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, কিন্তু সেই ক্রিকেট মাঠে যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লো বাংলাদেশে, তা কিন্তু স্তম্ভিত গোটা ক্রিকেট বিশ্ব। তার কারণ বাংলাদেশে এই মুহূর্তে বিপিএলের খেলা চলছে, এবং সেই বিপিএলের খেলায় যেখানে বাংলাদেশের ক্রিকেটের যিনি প্রধান রয়েছেন, বিসিবির প্রধান, তার যে বিতর্কিত মন্তব্য, সেই মন্তব্য নিয়ে কিন্তু রীতিমতো বেঁকে বসেন বিপিএলের দলগুলো। বলা চলে বাংলাদেশের একাংশ ক্রিকেটার, এবং তারা স্পষ্ট করেন যে তারা বিপিএলের ম্যাচ খেলবে না, এবং ম্যাচ তারা না খেলাতেই, যদিও বিসিবি তা কিন্তু আগে থেকে ঘোষণা করেনি, আর যার ফলে প্রচুর সংখ্যক দর্শক স্টেডিয়ামে চলে আসেন খেলা দেখতে, দর্শক পূর্ণ হয়ে যায়, কিন্তু দেখা যায় দুই দলই কিন্তু মাঠে আসে না, যার ফলে খেলা কিন্তু বাতিল হয়ে যায়। খেলা বাতিল হওয়ার পরেই কিন্তু দর্শকরা বিক্ষিপ্ত হয়ে ওঠেন, এবং রীতিমতো স্টেডিয়াম ভাঙচুর থেকে শুরু করে অগ্নিকাণ্ড সবই কিন্তু দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। এরপরেই ক্রিকেটাররা কিন্তু সাংবাদিক সম্মেলন করেন, এবং সেখানে তারা বলেন যে নাজমুল হোসেনের যে বক্তব্য, সেই বক্তব্যে তাকে ক্ষমা চাইতে হবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশে এই অরাজকতা কেন? বাংলাদেশে অরাজকতা বলতে বাংলাদেশের মধ্যে শৃঙ্খলা কোনো দিনই ছিল না। যদি আমরা দেখি এই মুহূর্তে, একটা সময় আকরাম খান, আতার আলী খানরা খেলতেন, তাদের ব্যবহার একরকম ছিল, কিন্তু তার পরবর্তীতে সাকিব আল হাসান থেকে শুরু করে মুশফিকুর রহিম, প্রত্যেকেই কিন্তু নিজেদের বারবার বিতর্কে জড়িয়েছেন। যদি আমরা বলি এই মুহূর্তে যে সাকিব আল হাসান, এর আগেও আমরা দেখি খেলার মাঠে আম্পায়ার ডিসিশন নিতে কিন্তু উইকেটে স্টাম্পে লাথি মেরেছিলেন। মুশফিকুর রহিম শ্রীলঙ্কায় খেলা, সেই খেলা কিন্তু জয়ের পরে যে নাগিন ডান দিয়েছিলেন, তা নিয়ে প্রবল বিতর্ক ছিল। ফলে বাংলাদেশি ক্রিকেটারদের বিশৃঙ্খলা একটা রয়েছে, কিন্তু নাজমুল হোসেন যে বক্তব্য, সেই বক্তব্য রীতিমতো আগুনে ঘি পড়েছে, আর ঘি পড়ার পরে প্লেয়াররা রীতিমতো বয়কট করেছে। এবং সবচেয়ে হাস্যকরটা হচ্ছে যে বাংলাদেশ কয়েকদিন আগে ভারতের সঙ্গে বা বিসিসিআইয়ের সঙ্গে লড়াই করার একটা প্রক্রিয়া নিয়েছিল, তার কারণ বাংলাদেশে পেস বোলার মুস্তাফিজুর রহমান, তাকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়, এবং সরিয়ে দেওয়ার পর ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না নানাবিধ বিবৃতি থেকে, এবং তৃতীয় কোনো দেশ শ্রীলঙ্কা খেলতে যাওয়ার প্রস্তাব দিতে পারে। এই যে বাংলাদেশের পদ্ধতিগুলো আইসিসির কাছে একের পর আগে দেন, তারপরেই বাংলাদেশের অরাজকতার পরিস্থিতি প্রকাশ্যে নিয়ে চলে আসলো। ফলে একদিকে স্পষ্ট যে বাংলাদেশের মধ্যে এই বিশেষ নতুন সরকার বসার পরে বাংলাদেশের মধ্যে না শৃঙ্খলা রয়েছে, কোনো কিচ্ছু নেই, কোনো নিয়মকানুন বলে কিচ্ছু নেই, গণতন্ত্র কিচ্ছু নেই। আর যার ফলেই এই ঘটনাগুলো ঘটছে, এবং যেখানে দাঁড়িয়ে যে যার নিজের ক্ষমতার অপব্যবহার করে চলেছেন, আর অপব্যবহার করার জন্যই এই ঘটনা কিন্তু বারবার ঘটেছে, যেখানে রীতিমতো দর্শকরা স্টেডিয়ামে ভাঙচুর চালিয়ে গেলেন। অথচ বাংলাদেশের পুলিশ শেষ মুহূর্তে তাই কিছুটা তাদের নিরস্ত করতে পারলেও, কিন্তু তার আগে যতটা ক্ষয়ক্ষতি হওয়ার হয়েছে, অর্থাৎ যে ক্রিকেটকে বলা হতো ভদ্রলোকের খেলা, সেই ক্রিকেট বাংলাদেশে কালিমামিত হয়ে গেল। আপনাদের কী মনে হয়? অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।